তড়কা রুটি, সয়াবিন, ডাল আর ভাত। আর এইদিকে ছিল বিরিয়ানি। তো বিরিয়ানিটা ভাই দিয়ে গেছিলো, ভাইয়ের বউর বিবাহবার্ষিকী ছিল কাল, যেহেতু মঙ্গলবার ছিল আমাদের নিরামিষ, আমরা খাবো না, সেই জন্য রাখা ছিল ওইটা আলাদা। তো সকাল সকাল না এতটাই পরিমাণে শরীরটা খারাপ, তো দেখলাম আগে কি আনা হয়েছে। ও ছাতুটা আমার ঘরে ছিল না, ছাতুটা নিয়ে এসছে। তো ছাতুটা দিয়ে আমি ভাবলাম একটা স্মুদি টাইপের বানিয়ে নেব। তো স্মুদি করতে কি কি লাগে দেখো, আমি কি কি ব্যবহার করি। স্মুদি করতে কিছুই না, ছাতুটা নিয়ে নেবে, এরকম দুটো খেজুর থাকলে দেবে। তো আমার কাছে এই শুকনো খেজুরটা ছিল, আর দুটো বাদাম নিয়ে নিয়েছি। আর কলা থাকলে কলা অ্যাড করতে পারো। শরীরটা না প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন, কি জানি। আর দুদিন ধরে না আমার কাজে কোনো এনার্জিও লাগছে না, কাজ করছি ওই নামেই, কিন্তু কোনো এনার্জি নেই। মানে খেতে হয় খাচ্ছি, চলতে হয় চলছি, কিন্তু মনে হয় কেউ না ধাক্কা মারলে উল্টে পড়ে যাবো, আর মনে হচ্ছে সারাক্ষণ ঘুম পাচ্ছে। আমি বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে। তো যাই হোক, কেউ জানলে অবশ্যই বলো। তো এইদিকে দেখো, টলতে টলতে চলে যাচ্ছি ছাদে পুজো ফুল তুলতে। তো প্রতিদিন পুজো দিয়ে দেখাই, আজ ভাবলাম ছাদ বাগানে গিয়ে তোমাদের দেখানো যাক। তো এতদিন মালবেরি যখন একটা দুটো হতো না, খেতে খুব ভালো লাগতো। তো এখন দেখো গাছ ভর্তি বেরি পড়ে রয়েছে মালবেরি হয়ে। তো ইচ্ছেও করে না, আর খেতেও ইচ্ছা করে না, তুলতেও ইচ্ছা করে না। এদিকে জুঁই ফুল হয়েছে একটা, এত সুন্দর গন্ধ তো জানোই। তো ফুল তো গাছেই বেশি সুন্দর লাগে, কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগে প্রভুর চরণে গেলে মনে হয় গাছের ফুলের আরও শোভাটা বেড়ে যায়। তো প্রভুর চরণেই যাওয়া উচিত, ফুল হয় তার জন্যই। তো আমার মনে হয় গাছে তো অবশ্যই ভালো লাগে, সুন্দর লাগে, কিন্তু প্রভুর চরণেও দিতে হবে। তাই জন্য আজ ভাবলাম বাগানে গিয়েই তোমাদের দেখাই। কত বেরি হয়েছে দেখতে পাচ্ছ, আমি ক্যামেরায় কতটা তুলেছি বুঝতে পারছি না, কিন্তু বুঝতে পারছো না, অনেক হয়েছিল। তো ডাল ভাত আর ছিল হচ্ছে লোটে মাছ মাখা করে, আর ডিম ভাজা। তো আমি ডিম নিয়ে নিই, লোটে মাছ নিয়েছি, একটু ডাল আর ভাত নিয়ে এসেছি। তো বাবান আসার আগেই আজকে খেয়ে নিয়েছি, তো খিদে পাচ্ছিল। সন্ধ্যায় বাবানকে দিয়ে দিলাম একটু হরলিক্স করে, আর আমি একটু সামান্য পরিমাণে কফি, আর ওই যে দেখো আমার পছন্দের হরলিক্স বিস্কুট, পার্লেজি বিস্কুট নিয়ে নিয়েছি। বাবান হচ্ছে চুল কেটে এসে শুয়েছিল, স্কুলেও গিয়েছিল, আর বাবানকে পড়তে বসিয়ে পড়াটা করে দিলাম, কারণ দুদিন পড়া হবে না। আর আমি একটু কলাও খেয়ে নিলাম তার সাথে সাথে, এতটাই দুর্বল লাগছিল শরীরটা, আর একটু মনটাও খারাপ। তার সাথে বাবান যেহেতু ঘুরতে যাচ্ছে, তো বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে একটু মনটা খারাপ তো হবেই, তার মধ্যে একটু শরীরটাও খারাপ, ওই জন্য চোখ মুখটা ওরম লাগছে। তো যাই হোক, বাবানকে দিয়ে আসতে যাচ্ছিলাম এগিয়ে, আমি আর দাদাভাই বাবানকে যাচ্ছিলাম এগিয়ে, একটু ছেড়ে দিয়ে আসতে। তো এই জায়গাটা সবারই মন খারাপ হয়, তো সবাই যখন ঘুরতে যায় কিন্তু হাসি মুখে এরকম টাটা বাই বাই করতে হয়। তো যাও, ভালো মতন ঘুরে আসো, আবার ভালো মতন ফিরে এসো। আর হচ্ছে ওখানে জগন্নাথের মন্দির হয়েছে দীঘায়, ওইটা আরও সুন্দর লাগে দেখার জন্য। তো আমার শ্বশুর শাশুড়ি মা আর বাবান তিনজনে যাচ্ছে, আমরা চারজনে বাড়িতে রয়েছি। সবাই না একসাথে বাড়ির দিয়ে বেরোলে হয় না, তো ওরা যখন আবার বাড়িতে থাকে আমরাও তখন বেরোতে পারি। সবাই মিলে বাড়ির থেকে আমরা কেউই বেরাই না, বেরানো উচিতও না বাড়ি ফাঁকা রেখে। বাবানকে ছেড়ে দিয়ে আসলাম। তো দুদিনের জন্য গেল, দীঘায় গেছে, এর আগে বেনারসে গিয়েছিল। তো ওটা অনেক দিনের জন্য গিয়েছিল, তো এটা দীঘায় গেল ঠাম্মি দাদুর সাথে। তো এটা বেশি দিন না, এটা দুদিনের জন্য, একটু মনটা খারাপ লাগে। তো যাই হোক, ঘুরতে তো যাবেই সবসময়। আর আমাদের বাড়িতে একটা জিনিস কি বলতো, সবাই না একসাথে আমরা বেরোতে পারি না, আমরা থাকলাম তারা বেরোলো, তারা থাকলো আমরা বেরোলাম, এরমভাবে অল্টারনেট করে বেরোনো হয়। আর কি কি কিনে আনলাম দেখো আসার পথে, এটা একটা নিলাম বেলুনি করা, এটা শ্যাম্পু, কন্ডিশনার, আর এই যে সুন্দর একটা ক্লিপ। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আজকে